হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে অসাধারণ টেস্টি একটা নিরামিষ রেসিপি বানাবো। তার জন্য আমি আলু ফুলকপিটাকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মটরশুঁটি, টমেটো কুচি করে নিয়েছি। এখানে আছে চালমগজ আর হলো কাজু, আদা, কাঁচা লঙ্কা পেস্ট বানাবো। এখানে নিয়েছি আমি কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার আর পরিমাণ মতো নুন। আর হিং নিয়েছি, সাদা জিরে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি। এখানে আমি আলুটা ফার্স্ট ভেজে নিচ্ছি। আলু আর ফুলকপিটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। হেভি টেস্টি একটা ফুলকপির রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তারপরে আলু ভাজা হয়ে গেছে আমার 70%-এর মতো। তারপরে আমি এখন ফুলকপিটাকেও ভেজে নিয়েছি। একটু নুন দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, তারপরে ফুলকপিটা ভেজে নিয়েছি। এখন মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট বানাবো। আদা, কাঁচা লঙ্কা, চালমগজ আর কাজু। কাজু আছে 10-12টা আর চালমগজ আছে 2 চামচের মতো। আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে মানে ধুয়ে নিয়েছিলাম ভালো করে, তারপরে দিয়ে দিলাম। এখন পেস্ট বানিয়ে নেব। তারপর দিয়ে দেবো আমি টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। একসঙ্গে পেস্ট করে নেব। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি আবার উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি। প্যানের মধ্যে এখন দিয়ে দেবো আবার সর্ষের তেল। তেলটা আমি বেশি দিইনি, কারণ ফুলকপি আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা আর সাদা জিরে। গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ আর আছে দারচিনি আর এলাচি দিয়েছে 4টে, ফাটিয়ে দিয়েছে, আর সাদা জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো হিং। নিরামিষের মধ্যে যে কোনো রেসিপির মধ্যে হিংটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। হিংটা এত টেস্ট লাগে খেতে। হিংটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা, কাজু, চালমগজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর দিয়েছি, রসুন তো দিইনি, টমেটো একসঙ্গে পেস্ট করে ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমি তেল কম দিয়েছি, আমি একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলাগুলো। দিয়েছি সাদা জিরে, আর দিয়েছি সাদা জিরে পাউডার, আর দিয়েছে হলো ধনে পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব। পুরো মশলাটাই দিয়ে দেব। তারপর দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি 1 চামচ মিষ্টি। মিষ্টির জন্য দিয়েছি মধু। মিষ্টির জন্য চিনি দিলে হবে, আমি মধু ইউজ করি, মধুটি দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো ফুলকপি আলুটা। দিয়ে আমি মশলার সাথে মিক্স করে দেব।
এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দেব। তারপর আবার ঢেকে দিলাম 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে কষানো হয়ে গেছে, পুরো মশলাটা সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। একদম বিয়েবাড়ির স্টাইলের নিরামিষ একটা ফুলকপি রেসিপি, হেভি টেস্টি হয়েছিল খেতে। তারপরে জলটা দিয়ে আমি আবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন লাস্টে দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার। এখন আমি আবার ঢেকে দিলাম। ঢেকে একদম লাস্টে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। এবার ঢেকে আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করার আগে আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি, ড্রাই রোস্ট করেছিলাম। কস্তুরি মেথিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। পুরো সিদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি। এখন আমি ঢেকে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। তারপর গরম গরম সার্ভ করেছি হেভি টেস্টি একটা নিরামিষ ফুলকপি আলুর রেসিপি।